আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার গল্পটা শোনার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটা ছেলে শ্বশুরবাড়িতে বেড়াতে গেল এবং শ্বশুরবাড়িতে বেড়ানো শেষ করে মার কাছে আসলো এবং মাকে বলল, মা তুমি তো আমাকে ভালোবাসো না। মা বলল, কে বলেছে বাবা আমি তোমাকে ভালোবাসি না? বলছে, মা আমার শাশুড়ি আমাকে যেভাবে আদর করে তুমি তো আমাকে সেভাবে আদর করো না। তুমি কোনো দিন আমাকে আস্ত মুরগি রান্না করে দিয়েছো? তুমি কি কোনো দিন আমাকে মাছের মাথা দিয়েছো? তুমি কি আমার জন্য খাসি জবাই করেছো কোনো দিন? কোনো সময় করো নাই। তুমি আমাকে আদর করো না। তুমি কখনো আমার মাথায় মেহেন্দি দিয়ে দাওনি, কখনো আমার মাথায় হাত বুলিয়ে দাওনি। কিন্তু আমার শাশুড়ি কী যে আদর আমাকে করে তুমি চিন্তা করতে পারবা না মা। আমি গেলেই পুকুরে জাল ফেলবে, মাছ ধরবে, তারপরে আস্ত মুরগি রোস্ট করবে, খাসি জবাই দিবে। তুমি কি করো আমার জন্য? তুমি কি করছো আমার জন্য? তো মাটা আর মন খারাপ করলো না। মাটা একটু বুদ্ধি করে বলল, আচ্ছা বাবা তুমি এক কাজ করো, যেহেতু তোমার শাশুড়ি তোমাকে বেশি ভালোবাসে, তুমি এক কাজ করো, তুমি কিছুদিন অন্তত 6 মাস তুমি তোমার শাশুড়ির কাছে থেকে আসো। তাহলে তোমার এই আদর ভালোবাসা পেয়ে তুমি আরও মোটা তাজা হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে। তো ছেলে তো মার কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু অনুমতি দিয়েছো তাহলে আমি কালকে সকালে আমার বউ নিয়ে শ্বশুরবাড়ি চলে যাব। তো সে কী করলো, যে কথা সেই কাজ, শ্বশুরবাড়ি রওনা দিয়ে দিল সকালবেলা। যে শাশুড়ি জামাইকে দেখেই সবার প্রথম প্রশ্ন করলো, তোমরা না মাত্র কালকে গেলা, তোমরা আজকে কেন আসলা আবার? তো জামাই বলল, জাম্মা আমরা এখন থেকে আপনার কাছেই থাকবো। আপনি আমাকে যে ভালোবাসা দেন, আপনার ভালোবাসায় আমি মুগ্ধ। এই জন্য আমি চিন্তা করছি এখন থেকে আপনার কাছে থাকবো। শ্বাসের সাথে সাথে শাশুড়ির মুখটা কালো হয়ে গেল এবং শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আয়সা যখন পড়ছো থাকো, একটু রেস্ট নাও, পানি টানি খাইয়া রেস্ট নিয়ে আমাদের সামনের ওই জমিনটা কোপায় আসো, ওইখানে ধান লাগাবো, কোপানো লাগবে, কোপায় আসো। ছেলেটা তেমন কিছু বুঝলো না। আচ্ছা ঠিক আছে, পানি টানি খেয়ে একটু রেস্ট নিয়ে যে জমিনটা কুপিয়ে আসলো। এভাবে করে প্রতিদিন তার শাশুড়ি তাকে কখনো মাছ ধরতে পাঠালো, কখনো মাটি কাটতে পাঠালো। তো এখন আর শাশুড়ি কখনোই আস্ত মুরগিটা দিচ্ছে না, কখনোই মাছের মাথাটা দিচ্ছে না। তো তার ভিতরে একটু তো রাগ ক্ষোভ আসছেই। সে বুঝতে পারতেছে যে শাশুড়ি তাকে আগের মতো ভালোবাসতেছে না। তো সে জিদ করে প্রায়ই বউর সাথে উচ্চস্বরে কথা বলে। মানে শাশুড়ির জিদটা সে বউর সাথে ঢালে। এরকম করতে করতে প্রায়ই ঘরে ঝগড়া করতে করতে একদিন হঠাৎ সে তার বউর গায়ে হাত তুলে বসলো, বউকে দুটো থাপ্পড় মেরে বসলো। তখন শাশুড়ি এসে ঝাঁটাপিটা করে ঘর থেকে জামাইকে বের করে দিল। এখন জামাই তাও 7 দিনের মধ্যে এই ঘটনা ঘটে গেল। জামাই কাঁদতে কাঁদতে মার কাছে গেল। মার কাছে যেয়ে বলল, মা তুমিই ভালো, তুমি যদি আমাকে মুরগির রোস্ট না দাও, যদিও তুমি আমাকে মাছের মাথাটা না দাও, তারপরও তুমিই ভালো। তুমি আমাকে সহ্য করো, তুমি আমাকে ভালোবাসো। কারণ আমি আমার শাশুড়ির সাথে থেকে দেখে আসছি। বলছে, কী হয়েছে বাবা, এত কথা বলতেছো কেন? আমাকে খুলে বলো কী হয়েছে। বলে যে, মা প্রথম যেদিন গেছি সেদিন থেকেই শাশুড়ি আমাকে মাটি কাটতে পাঠাইছে, তারপরে আমাকে বদল্লা দিতে বলছে, তারপরে আমাকে মাছ ধরতে পাঠাইছে, এক এক দিন এক এক কাজ করায়, আর কাজ করায় খাওয়া দাওয়াও ঠিক মতো দেয় না। এই জন্য আমি তোমাদের বউরে শাশুড়ির সাথে জিদ করে 2টা থাপ্পড় মারছি। এই জন্য আমার শাশুড়ি আমাকে ঝাড়ু আর জুতা দিয়ে মেরে ঘর থেকে বের করে দিছে। তখন মা চুপ করে রইল। মা কিছুই বলল না, কারণ মা জানে যে সে তার ছেলের উপযুক্ত জবাব ছেলে পেয়ে গিয়েছে। তো আসলে মায়েদের ভালোবাসা কখনো মাপা যায় না। আমরা কিন্তু শাশুড়ির ভালোবাসাটা খুব সহজেই মেপে ফেলি। বিশেষ করে ছেলেরা মেপে ফেলি। কিভাবে মেপে ফেলি? বউ একজন আছে কানে তাল দেওয়ার, আমার মা তোমার জন্য এটা করছে, আমার মা তোমার জন্য সেটা করছে, আমার মা এইটা করছে, আমার মা ওইটা করছে। আর শাশুড়ির বেলায় বলবে, তোমার মা তো এটাও করে নাই সেটাও করে নাই। তো ওই যে বোকা পুরুষ, সে ওইটাই বিশ্বাস করে। তোমার ভাই বোন এটা করে নাই, তোমার ভাই বোন এটা করে নাই, আমার মা এটা করছে, আমার খালা ওইটা করছে। আমরা খুব মানে আমার 14 গোষ্ঠী, মেয়েদের 14 গোষ্ঠী
কি উপকার করছে সেই ঋণ জামাইকে এসে শোধ করতে হয়। কিছু কিছু ফ্যামিলিতে, সব ফ্যামিলিতে না, কিছু কিছু ফ্যামিলিতে তার মা, খালা, 14 গোষ্ঠীকে জামাই টানতে হয়। তো এদিক দিয়ে যে ছেলেরও পরিবার আছে এই জিনিসটা তারা ভুলে যায়। তো এই গল্পটার মধ্যে এই জিনিসটাই বোঝাতে চেষ্টা করলাম যে আসলে মা, বাবা, ভাই, বোন, রক্তের সম্পর্কের ভালোবাসা কারোর সাথে, কোনো কিছুর সাথে তুলনা হয় না। অনেক সময় কেউ দেখায়, কেউ দেখায় না, কিন্তু ভালোবাসা আসলে কমতি হয় না। আপনি একটা ভালোবাসার সাথে আরেকটা ভালোবাসা মিলাতে পারবেন না। কারোর সাথে কারো মাপকাঠি হয় না। শাশুড়ির ভালোবাসা আপনার টাকা দেখে। আপনার টাকা আছে, আপনার শ্বশুরবাড়িতে সম্মান আছে। যদি আপনি একেবারে নিঃস্ব অবস্থায় শ্বশুরবাড়ি থেকে, আপনি নিজেই বিচার করেন আপনার শ্বশুর এবং শাশুড়ি আপনাকে কত ভালোবাসে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবে আপনি বিচার করবেন আমার এই গল্প শোনার পরে, যে আপনি তো জীবনে কখনো না কখনো আর্থিক সংকটে পড়েছেন বা যে কোনো সংকটে পড়েছেন। সেই সংকটে আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, আপনার শালা আপনার সাথে কেমন আচরণ করেছে, এই কথাটা যদি আপনি মনে করেন, মনে রাখতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে বর্তমানে আপনার যে আদর ভালোবাসা, যে জামাই আদর, গরু, খাসি, মুরগি, এগুলা কিছুই না। আজকে আপনার টাকা দিয়েই আপনাকে করতেছে। ঠিক আছে, বুঝছেন? এগুলা মূল কথা হচ্ছে আপনার টাকা দিয়েই আপনাকে করতেছে। আমরা বুঝি না। আমরা মনে করি যে সামান্য কিছু পেলেই ছেলেরা খুশি হয়ে যায়। আমরা বুঝি কিছু পেলেই ছেলেরা খুশি হয়ে যায়। আজকে যদি আপনার শূন্য অবস্থায়, শূন্য পকেটে আপনার শ্বশুরবাড়ির মানুষ আপনাকে ভালোবেসে থাকে, তাহলে ভাববেন যে না, আসলেই আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি তো তাদেরকে কিছু কখনোই দিতে পারি নাই, তারপরও তারা আমাকে এত ভালোবাসা দিছে। তখন আপনি তাদের জন্য করবেন, কিন্তু নিঃস্বার্থ মানুষগুলাকে অযথাই ভালোবাসবেন না। নিজের কষ্টের কামাইটা নিজে ভোগ করেন। আপনি আপনার অর্থ সম্পদ অন্য কাউকে দেওয়ার দরকার নাই। আপনি নিজে ভোগ করেন, আপনি নিজে এনজয় করেন, নিজের শখ আহ্লাদগুলো পূরণ করেন, নিজের ইচ্ছাগুলো পূরণ করেন। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে, আবার এই উপদেশগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই আমাকে কাজ করার উৎসাহ দিবেন। আমি আরও অনেক কাজ করতে চাই। আমি নিজের গল্প বলতে চাই, অন্যের গল্প বলতে চাই, কিছু কাজ করতে চাই। তো আর কথা বাড়াবো না, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।